আসসালামু আলাইকুম। চলুন আমরা আজকে একটু মুরগি ভুনা করি। তার জন্য শুরুতেই সরিষার তেল এবং অলিভ অয়েল মিক্স করে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এতে বিভিন্ন ধরনের গরম মসলা দিব। গরম মসলার মধ্যে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রী আর কালো এলাচ আর এখানে রাঁধুনি মসলাটা দিলাম। দিয়ে একটু যখন সুন্দর একটা স্মেল আসবে, তারপরে এর মধ্যে ১ কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে অপেক্ষা করছি পেঁয়াজটা বাদামি রং আসবে। পেঁয়াজটা হালকা আঁচে ভাজতে থাকতেছি। ভাজতে ভাজতে এই তো পেঁয়াজটা আস্তে আস্তে সুন্দর একটা কালার আসতেছে। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে এরকম একটা কালার যখন চলে আসবে, তখন আমরা এতে পেঁয়াজ বাটা দিব। তো ১/২ কাপের মতো পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ব্লেন্ডেড পেঁয়াজটা আরো কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নেব। এই তো আস্তে আস্তে ফুটতে থাকলো। এরপর এর মধ্যে ২ চামচ রসুন বাটা দিব। রসুন বাটার পরে এখানে আমার কাছে ফ্রোজেন আদা বাটা ছিল। অ্যারাউন্ড ২ চামচের মতো আদা বাটা এখানে দিলাম। দিয়ে আবারও কিছুটা কষিয়ে নিলাম। তো এখানে যখন মাঝারি আঁচে কষাচ্ছি, তো আমি সবসময় প্রেফার করি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষাতে। তাহলে কষানোটা ভালো হয় এবং আদা রসুনের স্মেলটা চলে যায়। এরপর এখানে আমি বিভিন্ন ধরনের গুঁড়া মসলা দিলাম। গুঁড়া মসলার মধ্যে এখানে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মসলা গুঁড়া। আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। এভাবে সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আমি সচরাচর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাতে পছন্দ করি। এরপরে এখানে লবণ দিয়ে দিলাম। আবারও কষিয়ে নিচ্ছি। আপনারা মনে রাখবেন, যত ভালো কষানো হবে রান্না তত মজা। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগিটা দিয়ে দিলাম। এখানে মুরগিটা আমি অল্প একটু আদা, রসুন, লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে আমি ২ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা দিয়ে এখন আমি ওই আগে থেকে করে রাখা কষানো মশলাটার সাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। সময় নিয়ে কষাচ্ছি। এই বেলায় আমি কিছুটা চুলার আঁচ বাড়িয়ে রেখেছি, যাতে মাংসের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং ভালোভাবে কষানোটা হয়। আমি অপেক্ষা করছি কষাতে কষাতে একটা সুন্দর কালার আসবে এবং একটা তেলটা ভেসে উঠবে। আমি তার জন্য অপেক্ষা করছি। এভাবে সময় নিয়ে আবারও কষাচ্ছি। মাঝে মাঝে ঢেকে দিচ্ছি, আবার নাড়ছি, স্প্যাচুলা দিয়ে নাড়ছি। তো এভাবেই করার চেষ্টা করছি। এই যে এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আবারও নেড়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। এই তো আবার এইরকম মুরগি থেকেই অনেক পানি উঠলো। যেহেতু এগুলা ব্রয়লার মুরগি, আপনারা হয়তো জানেন যে এটা থেকে খুব পানি উঠে। তো চেষ্টা করছি এই পানিতেই যেন মুরগিটা ভালোভাবে কষে যায়। আর চুলার তলাটাতে যেন, পাতিলের তলাটাতে যেন না লাগে, এই জন্য বারবার নেড়ে দিচ্ছি মাঝে মাঝেই। তাহলে প্রতিবার ঢাকনা দেওয়ার পরে ৫ থেকে ৭ মিনিট রাখছি, এরপরে আবার নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ফুটে উঠছে। এই মাংস থেকে উঠা পানিতেই সিদ্ধ হচ্ছে। এখন আমি এখানে দেব টক দই। আমি ৩ চামচ টক দই আর ১ চামচ চিনি দিয়েছি, যেহেতু এটা টক দই, আর সাথে একটু পানি দিয়ে এটাকে ডাইলুট করে নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে দিচ্ছি, না হলে টক দইটা আসলে যখন চুলাতে গরম তরকারিতে দিব, টক দইটা জমে যায়। তো এই জন্য আপনারা সবসময় টক দইটা ফেটিয়ে নেবেন। টক দইটা দিয়ে আবারও মুরগির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো অনেকটাই মুরগির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে ১ গ্লাস গরম পানি দিয়ে দিলাম। আপনারা মনে রাখবেন, মুরগি বা গরু যখনই রান্না করবেন, গরম পানিটা দিলে রান্নাটা খুব বেশি সুস্বাদু হয়। সবশেষে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম।